বন্ধুরা নমস্কার। আজ আমরা কড়ি পাকোড়া করব। তার জন্যে নিয়েছি কিছু মটরের দানা, আর নিয়েছি পেঁয়াজ, দুটো লঙ্কা, একটু রসুন কয়েক কোয়া, আর আছে একটু জিঞ্জার অর্থাৎ আদা, আরও সঙ্গে ধনে পাতা আছে। তো আমরা কি করব জানেন? ফার্স্টে মটরের যে দানাগুলো আছে ওটা আমরা মিক্সিতে করে পিষে দেব, আর লঙ্কাটাও দেব। আর তারপরে এখন আমরা পিষে নিয়েছি, আর এখন আমরা যে আদাটুকু ছিল সেটা ভালো করে ঘষে ঘষে নিয়েছি, কারণ ওগুলো দিয়েই পাকোড়া হবে। আর সেই পাকোড়া করার জন্যে আমরা নিয়েছি একটু বেসন 2 চামচ, আর এই যে এর মধ্যে সেই মটরের আর লঙ্কা পেশা যে পেস্টটা করেছি দরদরা করে, সেটা কিন্তু ওর মধ্যে আমরা এখন মিশিয়ে দিচ্ছি। তো আপনারা কিভাবে করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমরা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আর ধনে পাতা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এখন আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব, আর তারপর দেব একটু হলুদ গুঁড়ো, আর এরপর এটাকে মিক্স করে নিয়ে তারপর দেব জল। জলটা দিয়ে ভালো করে আমরা একটা ব্যাটার তৈরি করব, যেটা খুবই সুন্দর হবে। পাকোড়ি করার মতো একটা কনসিস্টেন্সি করে নিতে হবে। তো রসায়নটা যেন এমনি থাকে, তা না হলে কিন্তু নরম হলে পাকোড়িটা ভালো হবে না, আর বেশি টাইট হলে পাকোড়িটা টাইট হয়ে যাবে। আপনি চাইলে এর মধ্যে একটু খাবার সোডাও দিতে পারেন, তাহলে পাকোড়িগুলো খুবই ফুলে উঠবে। আমরা কিন্তু ব্যবহার করব না। আর পাকোড়িটা করার জন্যে কড়াইতে আমরা এখন দিয়ে দেব তেল। তো বন্ধুরা, এমনি করে একটা একটা করে পাকোড়ি আমরা করে নেব, আর খুব সুন্দর করে আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত জলদি জলদি দিচ্ছে। আরে বাপ রে বাপ, খুব জলদি হয়ে যাবে। আর জানেন, রাজস্থানের এই কড়ি পাকোড়াটা খুবই ফেমাস। এরা রাজস্থানের লোকে কড়ি পাকোড়া আর রুটি খুবই ভালো খায়। তো তাই আমরা আজ খেতে ইচ্ছে হচ্ছে, তাই সেটা করে নিলাম। বাংলায় কিন্তু এই রেসিপিটা দেখা যায় না। আর এই কড়ি পাকোড়া করতে আপনাকে আরও কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে। সেটা কি জানেন? আমাদের বাংলায় তো ঘোল বলে, আর এখানে বলে খাঁটি ছাঁচ। তো আপনারা আপনাদের এলাকায় যে যেভাবে যে নামে চেনেন সেটা কিন্তু জোগাড় করে নেবেন। অর্থাৎ যদি না পাওয়া যায় তো বাড়িতেও করে নিতে পারেন। দুধটাকে একটু জমিয়ে নিয়ে তারপরে ফেটে ক্রিমটা বের করে নিলেই হয়ে যাবে খাঁটি ছাঁচ অথবা আপনার ঘোল। আর আমরা কিছু আলুও নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলু। ভালো করে ছাপ করে ছুলে নিয়ে তারপর বেসনের মধ্যে দিয়ে আমরা ভেজে নিচ্ছি। এক প্রকার আলুর চপও বলতে পারেন। তো আমরা এগুলোও কিন্তু ওর মধ্যে দেব। আর জানেন, আমি না খুব পাকোড়ি খেতে পারি, তাই একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। 2-1টা আমি খেয়ে নেব আমরা সবাই মিলে, আর যেটা বাঁচবে
আমাদের পরিমাণ মতো রেখে দেব কড়ি পাকোড়াটা করতে। সেটা দিয়েই করব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এমনি করে আপনারাও ভেজে নেবেন। আমরা কিন্তু এভাবেই কড়ি পাকোড়া করি। আপনারা যেভাবে করবেন বন্ধুরা, করেন সেভাবে আপনি চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে আপনার রেসিপিটাও আমি ট্রাই করে দেখব। আর এরপর কিছু লঙ্কাও ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা। ওই যে বলেছি যে পাকোড়াগুলো আমি একটু আলাদা করে খাবো, তো সেই খাওয়ার জন্যে লঙ্কা না থাকলে মজা আসে না পাকোড়াতে। তো আমার লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পাকোড়া কয়েকটা তুলে নিয়েছি প্লেটে করে, সেটা এখন খাবো। আর আপনারা দেখুন যে আলুর বেঁচে ছিল তা দিয়েও আর এক খোলা করে নেওয়া হচ্ছে চপ। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু খাচ্ছি। এখন আমি একটু কথা বলবো না, খাওয়ার সময় কথা বলতে নেই, তাই আমি খেয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে আর আমাদের পাকোড়াও হয়ে গেছে। এই যে সেই খাঁটি চা যেটা বলে রাজস্থানে, আর বাংলায় ঘোল বলে, মাঠা বলে। তো এর মধ্যে আমরা কিন্তু একটুখানি বেসন গুঁড়ো দিয়ে দেব। বেসন গুঁড়োটা আপনি দোকান থেকে নিলে একটু গালে দিয়ে চেক করে নেবেন, কারণ বেসনটা কিন্তু অনেক সময় দোকানে নকল টাইপেরও দেয়, অন্য ডালেরও থাকে। যেহেতু আপনি একটু টেস্ট করে নিলে খুব ভালো হবে। আমরা সম্বরা দিয়ে দিয়েছি ওর মধ্যে, আদা, রসুন আর লঙ্কা, আর এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা একটু লবণ দিয়ে দেবো, আর তারপর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এইভাবে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কা গুঁড়োটা পেছনে দিলেই ভালো হয়, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম। তো এমনি করে আমরা এখন এর মধ্যে ঢেলে দেব আমাদের সেই গরম মশলাটা, আর তারপর দিয়ে দেব সেই কড়িটা আর ইয়েটা, খাঁটি ছাঁচটা। তো খাঁটি ছাঁচটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো। যখন খুব থকবক করে জাল উঠে যাবে তখন কিন্তু আমরা সেই পাকোড়িগুলো দিয়ে দেব। পাকোড়ি কিন্তু আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। আর আমার একটা বন্ধু আসছিল, ভাই, সেও আর আমিও দুজনেই খেয়ে নিয়েছি। আর ওদিকে ফোড়নের জন্যে একটা আলাদা ছোট কড়াইতে একটু তেল দিয়ে, সর্ষে দিয়ে, লাল মরিচ দিয়ে আমরা কিন্তু ফোড়নটা রেডি করব। আর এর মধ্যে আর একটা জিনিস কিন্তু দিতে হবে, এটা হচ্ছে মিঠা নিম, অর্থাৎ কড়ি পাতা। তো আমাদের ফোড়ন কিন্তু রেডি। আর এই যে লঙ্কা গুঁড়োটা কিন্তু সব সময় পেছনে দিতে হবে, তা না হলে নাকে চোখে লেগে যায়। তো আমাদের ফোড়নটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের কড়ি পাকোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব